প্রশাসন নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আছে? বাংলাদেশের প্রশাসন এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে। কত পুলিশ ভাইদেরকে দেখেছি বিপদে মুসিবতে আমাদের পাশে থাকতে। পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়। বাংলাদেশের জনগণ আস্থার জায়গা খুঁজে পায় প্রশাসনের কাছে। বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে এক চোর চুরি করতে করতে সকালেই গেছে। কি হয়ে গেছে? সকালেই গেছে। দোকানের মধ্যে চিন্তা করছে এখন বেরোলি তো কুপান খাওয়া লাগবে। বাঁচার জন্য 999 ফোন দিয়েছে, 999 ফোন দিয়ে প্রশাসনকে ডেকেছে, স্যার বাঁচা। আমি তো এখন সকালেই গেছে চুরি করতে করতে, খেয়াল এত বিপদ হয়ে গেছে চুরি করতে করতে, কইন্ডে থেকে কইন্ডে নেব। এর মধ্যেই সকাল হয়ে গেছে। ওগো ভাইয়েরা আমার, এই চোরও জানে আমার আস্থার জায়গা প্রশাসন ছাড়ার কোনো লাইন নেই। সুতরাং আমরা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে। আলেমদের সাথে দুর্ব্যবহার যেন সেটা আইনের বাইরে চলে না যায়। কথা ঠিক আছে তো? শোনা, এই কথাগুলো কি রাজনীতির কথা? হুজুর আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর? শোনেন হুজুর কি অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর এই হুজুর শোনেন কি বলেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কলারুয়ার বাজারে। কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাছড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর হুজুর শোনেন, বিশ্বাস করেন, আল্লাহর কিরে করে বলছি, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। কি ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর, হুজুর শোনেন, এদিক শোনেন কি, এই কোরআন পড়লাম, এ মাথা ও মাথা ৭ খতম দিছি। তারপর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে ৭ খতম দেওয়ার পরে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বুঝলেন?
এ কোরআন কয় খতম দিয়েছে? শুধু ওর না তো, ওর মেয়েও 7 খতম দিয়েছে। আর ওর বউ পড়ার পরেই থাকে, কের পরে থাকে। আবার মাঝে মাঝে ওর পড়ি শোনায়, আবার দিনে শুরু হয় কোরআন পড়ি, বোঝেন নি? শুরু কোরআন পড়ি, কিন্তু এখনো কোথায় জিহাদ আছে খুঁজে পাইনি। কেন পাইনি? ওই যে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ওই গল্পটাই বলা লাগে। বলছে এক ইমাম সাহেব ছিল একটু খুড়া, ল্যাংড়া, কি কথা কয় না, কি ল্যাংড়া। আর একজন মুসাল্লি ছিল একটু কানা, চোখে কোন দেখে। তো দুইজনের বিশ্বকাপ খেলা দেখার পরে ফাইনাল জিতে গেছে। পরের দিন তর্ক বাঁধাইছে, বলছে যে আর্জেন্টিনা সেরা, হুজুর বলতেছে। আর কানা বলতেছে ওরে না, ব্রাজিল সেরা। সেরা হলে তো কাপ পাইতো, তোমার ব্রাজিল তো কাপ পাইনি, আর গোল দিতেছে এই তো নেইমার গড়ায়। তা বলছে তোমাদের মেসি তো পেনাল্টি না হলে গোল দিতে পারে না। এই দুইজনে হয়েছে। তর্ক করতে করতে আজান দিয়েছে, হুজুর বলছে যে চলো ঝামেলা করি লাভ নেই, নামাজ পড়তে যাও। তো নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব একটু কি ছিল, ল্যাংড়া, আর এই মুসাল্লি কি কানা। তো হুজুর নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ, আমার না হয় ভুল হয় আছে, ক্ষমা করি দেন। কিন্তু নামাজের মধ্যে এসে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। তো ওই দিন যাই হোক মনে করি যে যাক আজকে হুজুর কইছে আজকে থাক, মাফ করে দিল হুজুর। তো পরে আবার একদিন নামাজের সময় হুজুর ওই একই আয়াত তেলাওয়াত করে ফেলাই আছে, ওয়া কানা মিনাল কাফিরিন। খুড়া ওই কানা বলতেছে হুজুর আজকে আর আমি সহ্য করতে পারলাম না, একটা ভুল করেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আর আপনি সেই ভুল নিয়ে পিরাই নামাজের মধ্যে দিয়ে ছাড়বেন, তা তো হবে না। আমি আজকে ডাইরেক্ট প্রতিবাদ করছি, লুকমান দিচ্ছে আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুমি খুড়া ফাসিক। তুমি এই বিষয়টা নিয়ে নামাজের মধ্যে বারবার ঝাড়ো কেন? আমার বোঝেননি? তাহলে কি বোঝা গেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিষ্ট করে না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, রাজনীতি করা যাবে। আমরা রাজনীতি করি না, কোন পোস্টারে কোন হুজুরির নামের শেষে লেখা আছে নাকি জামাতের নেতা, কথা কয় না, হেফাজতের নেতা, চরমনায়ের নেতা, না লেখা আছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই পর্যন্ত। কিন্তু যারা বলে রাজনীতি করা যাবে না, না, উনাদের নামের ইনসেটে রাজনীতির কথা লেখা আছে না নাই? তাইলে আমরা করি না, তারা করে। আমাদের অবস্থা হলো এইরকম, একজন মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, কি করছে? মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, আর একজন মসজিদে ঢুকেছে, তো নাকে গন্ধ লেগেছে, তো বোঝেননি নাকি ও যে পায়খানা করছে, বলছে তো থাবায় দাঁত খুলি দেবো, বিয়াদব কোথাকার।
এই মসজিদের মধ্যে ছাপ ফেলালি কেন? হ্যাঁ, এইটা তো থুতু ফেলানোর জায়গা, তুই মসজিদের মধ্যে থুতু ফেলালি, বেয়াদব কোথাকার। বোঝেননি কথা? কি বোঝা গেছে? আমাদের অবস্থা এরকম। আর কিছু আছে আবার খুব আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা গুলো এই যে কমনে কি করি ইসলামের বাড়তে যায় টের পায় না। মানে এরকম, আমি একবার একজনের বলছি যে ভাই একটু গরম লাগছে, একটু বাতাস করেন। আমি একটু শুয়ে থাকি, তো বাতাস করতেছে, একটা মাসি এসে খালি বসতেছে। মাসি এসে কি বসছে নাকি বসছে। ও বলছে মাসি সরিয়ে যা, হুজুরি ডিস্টার্ব করিস নি। আমি তাহলে যার নামে চলে যাবো, তুই একটু বাপ চাই তোর কাছে। ও বাতাস করছে, ওই মাসি ডিস্টার্ব, ওই মাসি ডিস্টার্ব। ওর হয়ে গেলে আগে মাসি তো কথা শুনছে না। ও যে ওই যে গাছিদা, ওই যে কাটে, ওই যে গাছ কাটে, খেজুর গাছ রসের জন্য, ওই ধার দেওয়া ছিল, ওই একটা নিয়ে আসি বলছে হুজুরির নাকে বয়। এইবার তুই বলছি দেখ মাসি, এতক্ষণ তোর ভালোভাবে বাতাস দে তাড়ালাম, গেলি না তো, এইবার নাকের পরে বসে দেখছে, এই নাকের পর বসেছে, বলছে আল্লাহু আকবার। হুজুরির অবস্থা কি বোঝা গেছে? এখন কিছু আছে ইসলামের এইরকম উপকারও করে, যে ওই ইসলামের পক্ষে কাজ করতে যেয়ে যে কুদাইল দে কুরুইল দে কোপ দে ইসলামের মাজা ভেঙে দিচ্ছে, এটা বুঝতে পারে, কথা কয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলে অমুকের সাথে আপোষ করা যাবে না, তমুকের সাথে আপোষ করা যাবে না, অমুক শয়তানের সাথে বসতে রাজি, কিন্তু অমুকদের সাথে বসবো না। পরে দেখা যায় এমন মানুষের সাথে বসেছে যে এইটা দেখিয়ে মনে হয় যে ওই যে গাছিটাতে কোপতে দিচ্ছে। কথা কি বোঝা গেছে? বাজান কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? এমন পত্রিকা আছে না নাই? সারাটা কলাম জুড়ে পরিমণির খবর, মাহিয়া মাহির খবর, হিরো আলমের খবর, আর এর মধ্যে আলেমেরা মরে ছাপা হয়ে যাচ্ছে। এর জন্য একটা কলাম লেখার মতো জায়গা থাকে? আছে না নাই? এরকম পত্রিকা আছে না নাই? হিরো আলম ভোটে দাঁড়িয়েছে, তার ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে কি এক অবস্থা চলতেছে না পেরে আজ মনে দুঃখী বলছে যে মাহিয়া মাহি যদি দাঁড়াইতে পারে, যদি মাশরাফি পাইতে পারে, যদি অন্যরা অমুক তমুক এমপি হইতে পারে, আমার বেলায় সমস্যা কেন? বোঝেননি? আসলে হিরো আলমকে হিরো বানাই দিচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্র, মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, নির্বাচন যন্ত্র। বোঝেননি? কথা কয় না ভাই? আপনাদের খারাপ লাগছে? কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা, আজকের এই সমাজ থেকে পরিবর্তন যদি পেতে হয়, এই সমাজের পরিবর্তন যদি আনতে হয়, এই সমাজকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে সবাই জানেন, আল্লাহ বলে দিয়েছেন, সবাই পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কিতাব নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, ওগো আমার ভাইয়েরা, জোনাকি পোকা আপনারা চেনেন কিনা? জোনাকি পোকাটা অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। এই জোনাকি গুলো দেখবেন যখন চলে, তখন এই জোনাকি পোকাগুলো ঘুরতে থাকে, সোজা রাস্তায় চলতে পারে না। কারণ কি কেউ জানেন নাকি? কারণ হলো এই জোনাকি পোকার আলোটা তার সামনে নেই, পিছনে। কোথায়? পিছনে। পিছনে আলো জ্বলে বলে সামনের রাস্তা ভালো দেখতে পায় না, আর তাই ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো বাংলাদেশের মুসলমান, ওগো আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, বৃদ্ধরা, এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য, গোটা মানুষের নাজাতের জন্য, দুনিয়ায় যেন শান্তিতে থাকে, দুনিয়ায় যেন সুশাসন থাকে, তার জন্য কিন্তু এই কোরআনটা আমরা পিছনে রেখেছি। কোথায়? পিছনে রেখেছি, রেখে পথের দিশা খুঁজে বেড়াই। কিন্তু না, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। আলোটা যদি সামনে না নেন, তাইলে পথের দিশা পাওয়া যাবে। আর আলো সামনে নিলে কেমন উপকার! এক অন্ধ রাস্তা চলতেছে, হাতে হেরিকেন। কি কেন? কি কেন? হেরিকেন। সবাই বলেন কি কেন? হেরিকেন। হাতে হেরিকেন নিয়ে রাস্তা চলছে, পথিমধ্যে দেখা আমার ভাইজান বলতেছে, কানা তোর খেয়ে কোনো কাজ নেই, তুমি এই কানা মানুষ হেরিকেন নিয়ে রাস্তায় চলতে যাও জন্য এই রাত্রিবেলা, তুমি দেখো ডাকি। বলছে, বাবা রে, এই হেরিকেন আমি দেখার জন্য নিয়ে আসিনি, আমি তোর দেখার জন্য নিয়ে আসি, যাতে তুই আমার ঘাটে ফেলিয়ে নাছিস। কথা বলেন নি যে আমি যদি হেরিকেনটা নিয়ে বেরোই, তা তুই তো আমার ঘাটে ফেলাই তুই। এই যদি হেরিকেনটা নিয়ে রাখিস, তুই অন্তত আমার দেখি অন্তত আমার বাসা। বিষয়টা বলেন নি? অন্ধের হাতে হেরিকেন দরকার আছে না নাই? এই কোরআনও তেমনি গোটা বিশ্বের মানবতার জন্য দরকার। অন্ধের জন্য দরকার, বোবার জন্য দরকার, অনাথের জন্য দরকার, অসহায়ের জন্য দরকার। কিন্তু না, এই কোরআন আমরা খুলে দেখলাম না, কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। আমার যুবকেরা কোরআন পড়ার টাইম তো পায় না, আর মা বোনেদের কাজের কারণে এখন কোরআন পড়ার সময়টা কোথায়? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটে? একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কলারুয়ার মেয়েরা, সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করি। দরকার নেই, আমরা সব করে যে একটু বলুক, সব তো সবাই থাকতেই পারে, তাই না? যাক, আমি সরাসরি করতে সাহস পাইনি, কারণ আমার বউ আবার এমপি এর গ্রামের লোক। আমি এই জন্যই এই সময় কিছু কইনি, যা কই আমি চুপ করে শুনি। আমি কই ক 5 বছর ক বিএনপি ক্ষমতা আসলি দেখ, ঠিক আছে না? তখন যে খেলা হবে, খেলা হবে, 5টা বছর জ্বালাচ্ছাও এমপির গ্রামের মেয়ে মিলে, 5 বছর পরে খেলা হবে, ঠিক আছে না? শোনা আমার ভাইরা, তাহলে কি বলছিলাম? আজকালকের ছেলেরা, মনে আছে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। এরাম আছে না নাই? যুবকের ধরে নিয়ে বাড়ি চলে গেছে, মা বলছে, আল্লাহ কার নিয়ে আইছিস সাথে করে? এই কিডাও? বলছে, আল্লাহ আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তো আগে বলবে না? আমি কলার একটা দুটি আপেল কিনে আনতাম, আব্বা ভালো আছে আব্বা,
বাসু পয়সু তোমার ভেড়ে ভেড়ে আমার পাখি শুনে পাখি জামাই যেন হইয়ে বসে রয়েছে আছে না নাই কি যে করে আরে বাবা কুতুর কুতুর আবার বের করি দেয় কি করে ওর সাথে লাইন মাতি 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 যখন বিয়ে করে না তুই যাই হোক করি তুই পটায় পটায় নিয়ে তো কেটে ওর তাড়াতাড়ি তোর আব্বা জানলি তো আবার খুন করি ফেলাবে তোর আব্বা জানো শোনে না পাটায় দিয়ে এবার কাইনতেছে আমার মেয়ে কত পরহেজগার ছিল আল্লাহ আল্লাহ রাব্বা বাড়ির বাচ্চা কি হয়েছে আচ্ছা কি হবে কি পয়দা করে তুই চাও কি পেটে ধরিলাম তুমি কি জন্ম দিছাও ওই মেয়ে মুখে চুনকালি লাগাইয়ে চলে গেছে ও আল্লাহ কি ক্ষতি হইল কান্দে না কান্দে আছে না না নিজে বলো সব জানে ও সব জানে কবে স্টার্ট দিল আর কবে বন্ধ করিয়েছে সব জানে এই যুবকগুলো তো ভালো এই যুবকেরা তো খারাপ না এরা তো আমার সোনার টুকরো আমি তো নিজেই জানি এদের ভালোর পথে এরা হলো মাটির মতো কাদার মতো এদের ভালোর পথে চালাইলে ভালো হয়ে চলে খারাপের পথে চালাইলে খারাপ হয়ে চলে এই মেয়েগুলো এদেরকে নষ্ট করেছে বলেন ঠিক এরা পর্দা করে বোরকা পরে চলে অথচ এটা পর্দা নাই এটা শুধুমাত্র সে শো হিসেবে ব্যবহার করছে এমন সংখ্যাটাই বেশি বলেন ঠিক এরা পর্দা করছে আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেড়ায়ও না আর এই নারীগুলো করে কি সারা বছর পর্দা 14ই ফেব্রুয়ারি আসলি ওর সাজগোজ দেখলি শয়তানেরই মাথা খারাপ হয়ে যায় মানুষ আর কি শয়তানি কয়ে কোণে আসলা এত বেকায়দা অবস্থা নমরুদ যখন চড়ক গাছে ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে ফেলাচ্ছিল তখন ফেরেশতারা আটকে রেখেছিল এই ফেরেশতাদের তাড়ানোর জন্য যে নর্তকীদের বলিলাম উলঙ্গ হয়ে ড্যান্স দিয়া তাইলে ফেরেশতারা চলে যাবে এ তো তাদের থেকেও খারাপ কথা কি বোঝা গেছে এই যুবকগুলো নষ্ট করতেছে বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে হাই ও কয় হাই মানে কি ডবল হাই এই ডবল হাই এই হাই সেই হাই করে কয়দিন পরে হাই হাই কয়দিন পরে কি এই যুবক বিষ তেল খাবে কি হয়েছে তাও সে ভানাচি চলে গেছে ও সে ভানাচি আরেক জায়গায় নিয়ে গেছে এই যুবকগুলো নষ্ট যুবকেরা ফাঁদে পা দিও না ফাঁদে পা দিও না ফাঁদে পা দিলে ক্ষতি আছে না নাই সেই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আমার রাসূলের আদর্শের কাছে আসতে হবে কোরআনের আদর্শের কাছে আসতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার দেশের অনেক মানুষ আছে কোরআন শোনে কোরআন জানে কোরআন বোঝে কিন্তু কোরআন মানে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কথা কয় না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন
এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কোনো অসুবিধা নাই, কোরআন শুনবে তাও কোনো অসুবিধা নাই, কোরআনের অর্থ ব্যাখ্যা শুনবে তাও কোনো অসুবিধা নাই, কিন্তু মানার বেলায় যে অসুবিধা আছে না নাই? কোরআন মানবে না, কোরআন অনুযায়ী দিন কায়েম করবে না, অথচ আমার আল্লাহ কোরআন কায়েমের সংগ্রাম করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে বেঁচে যাবে আর পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে? আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, তার মানে বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ বলো বলো সেই ব্যবসাটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ কি পাওয়া গেছে? অনেকে তো জিহাদ খুঁজে পায় না। আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদের যে আমার রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করে? কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। বলেছেন কে? আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য তাগিদ দিয়েছেন কে? অথচ আজকে মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছে। জিহাদ করার কথা বললে অনেক সময় সংসদেও শোনা যায়, আমরা এই শব্দটা শুনতে চাই না, আমরা এই শব্দ শুনতে চাই না। বলে না? বলে না? জিহাদ শব্দ কোরআনের শব্দ। এই শব্দ শুনলে শুধুমাত্র তারাই ভয় পেতে পারে যারা মানুষের গোলামি করে, যারা শয়তানের গোলামি করে। বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা জিহাদকে নিয়ামত মনে করে। তারা জানেন, যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে যদি সংগ্রাম করা হয়, আর এতে করে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। এপারে দুনিয়া, ওপারে কি? সেই জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগ্রামে থাকতে হবে, দ্বীনের সংগ্রামে থাকতে হবে। আল কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে কোরআনের পতাকা তলে এসে কোরআন কায়েমের জন্য মিছিলে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা এই শপথে উজ্জীবিত হাত দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি আজকে এসেই প্রথমে বলেছিলাম, সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। সাতক্ষীরাতে আমার ওয়াজ
চলে না। কেন চলে না জানেন? আমি গতকালকে দেখলাম একটা মাহফিলে আমাদেরই এক ভাই, উনি ওয়াজ করতে করতে বেজম্মা। আমি এটা পারবো না ভাই, কারণ এত কঠিন কথা, এত, আমি বাজে বলবো না কারণ অনেকেই বললে উনার আবার খারাপ, এত কঠিন কথা বললে তো মানুষের মন নরম হবে না। আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েতের, তাহলে আপনাকে আদর্শ দিয়ে ডাকতে হবে, চরিত্র দিয়ে ডাকতে হবে, মেধা দিয়ে ডাকতে হবে, যোগ্যতা দিয়ে ডাকতে হবে, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। যখন জিহাদের দরকার তখন জিহাদ হবে, বলেন ঠিক কিনা? কিন্তু এমন ওয়াজ করা হয় মাঝে মাঝে মনে হয় আজকেই ইসলাম কায়েম করিতে বাড়ি চলে যাবো। আমি ওটা পারবো না। ওটাই কবুল করেছেন। চাপাই নবাবগঞ্জে গেলাম মাহফিলে, একজন তরুণ কিশোর যুবক এসে বলছে, হুজুর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আমি বললাম, তুমি কি এই এলাকায় বাড়ি? তুমি? বললো হ্যাঁ। সাথে যারা রয়েছে? বললো আমাদেরই প্রতিবেশী। আমি বললাম, আমাকে কি চেনো? বললো হ্যাঁ, আপনার ভিডিও আমি ইউটিউবে দেখেছি, সরাসরি কখনো দেখিনি। নিয়ত আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই হিন্দুটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, সেখান থেকে খবর এলো পরের দিন এই হিন্দু ছেলেটার মা কোর্টে গিয়েছে কেস করার জন্য, যে মুসলমানেরা আমার সন্তানকে মুসলমান বানিয়েছে, তারা আমার সন্তানকে গুম করে রেখেছে, তারা আমার সন্তানকে গুম করে তাদের ধর্মে দীক্ষিত করেছে। একদিকে উকিলের কাছে আলোচনা করছে তার মা যে আমার ছেলের নামে কেস করব, আমি কিছু আলেম ওলামার নামে কেস করব, এই ইউনিয়নের চেয়ারম্যানের নামে কেস করব, ওই মাহফিলের কমিটির নামে কেস করব। ওই হিন্দু তরুণ যুবককে যখন বলা হয়েছে তোমার মা কেস করার জন্য গিয়েছে, আমাদের নামে কেস করবে, ওই হিন্দু যুবকটা সাথে সাথে বলেছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন অ্যাডভোকেটের কাছে, আমার এফিডেভিটটা করে নেন, আমি প্রমাণ করে দেব আমাকে কেউ উৎসাহ দেয় নাই, আমাকে কেউ অর্থ দেয় নাই, আমাকে কেউ গুম করে নাই, আমাকে কেউ অপহরণ করে নাই, আমাকে কেউ ভুল পথে পরিচালিত করে নাই। শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছি। ওর মা মামলা করছেন, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে এর এফিডেভিট কমপ্লিট। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু মুসলমান হয়, একজন বৌদ্ধ খ্রিস্টান। আমাদের আদর্শ দেখে ইসলামের মধ্যে আসতে হবে। কিন্তু আমার মুসলমান, তোমার আদর্শ হয়ে গেছে কুকুরের নাই, তোমার আদর্শ হয়েছে খাটাসের নাই, শ্রীগালের নাই, তোমার আদর্শ, তোমার ব্যবহার মানুষের ব্যবহার নেই, তোমার কথাবার্তার মধ্যে রস নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মায়া নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মমতা নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো হৃদয়ের টাচ করবে এমন কোনো কথা নেই। এমন যদি হয় তাহলে মানুষেরা কি করে আকৃষ্ট হবে? অথচ আমার রাসূলের সাহাবাগণ কত সুন্দর একটা সমাজ নির্মাণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা, এক ইহুদি আসলেন দোকানে, দোকানদার বলল কি নিবা? বললো এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো। বললো আমার দোকান থেকে নিতে হবে না, তুমি ওই দোকানে চলে যাও। এই লোকটি সেই দোকানে গেল, যাওয়ার পরে ওই দোকান থেকে মালামাল গুলো ক্রয় করলো। অপোজিটে যে দোকানটা ছিল সবাই জানেন সেটা ছিল ইহুদির দোকান, এবং খরিদ্দার কাস্টমার যিনি ছিলেন সে ইহুদি। ওই ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে হঠাৎ চিন্তা হলো, মুসলমানেরা কি আমাদের কাছে মালামাল বিক্রি করতে চায় না নাকি? যাই একটু জিজ্ঞাসা করে আসি। এসে মুসলমান দোকানদারকে জিজ্ঞাসা করলো, ওগো দোকানদার ভাই, তুমি তো মুসলমান, আমি ইহুদি, আমি পণ্য নিতে আসলাম, তুমি আমাকে দিলে না, তুমি বললে যাও ওখান থেকে নিয়ে আসো, ওই দোকান থেকে নাও। ও আমার ইহুদি ভাই, আমি তার দোকান থেকে নিয়েছি, অসুবিধা নাই, কিন্তু তুমি কি আমাদের ইহুদিদের কাছে কোনো পণ্য বিক্রি করতে চাও না নাকি? ওই মুসলমান দোকানদার জবাব দিল, না গো ভাই, এমন ঘটনা নয়, বরং আমি যেটা করেছি, যে জন্য করেছি, এই জায়গায় আমার দোকানের সামনে ওই দোকানটা, সকাল থেকে আমার দোকানে অনেক কাস্টমার এসেছে, অনেক খরিদ্দার এসেছে, আমার দোকানে পর্যাপ্ত বেচা কিনা হয়েছে। আমার দোকানে যে বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের জন্য সদাই নিয়ে ফিরতে পারবো। কিন্তু আমি দেখেছি আমার অপোজিটে যে দোকান, ওই দোকানে এত বেচা কিনা হয় নাই, এত কাস্টমার আসে নাই। আমার বাড়িতে যেমন আমার বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা যেমন প্রতিদিন পথ চেয়ে থাকে, একইভাবে ওর বাড়িতেও হয়তো বৃদ্ধ মা বৃদ্ধ বাবা থাকতে পারে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না হয়
তাইলে ও কি নিয়ে বাড়ি ফিরবে? এই জন্য আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছে যেন আর উপকার হয়। আল্লাহু আকবার বলবেন না? কোন আদর্শ ছিল? এই আদর্শ জানার পরে ওই ইহুদি বললেন, এই যদি হয় মুসলমানের আদর্শ, তাইলে আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কোনোদিন কাউকে প্রতিশোধ নেয় নাই, কোনোদিন কাউকে গালমন্দ করে নাই। যে ব্যথা দিয়েছে, যে কাঁদিয়েছে, যে মেরেছে, যে ধরেছে, কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই। তায়েফের ঘটনাগুলো আপনাদের জানা আছে। তায়েফের ময়দানে আমার রাসূলকে মারা হলো, আমার রাসূলকে ডেকে নিয়ে গেল, গো রাসূল আসেন আসেন আসেন, আমরা আপনার দিনটা কবুল করে নেব। মক্কাবাসী তো আপনার দিন মানতে চায় না, আপনি আসেন। বাবা আমার যুবকেরা একটু কান খুলে শুনে নাও, আমার রাসূলের আদর্শ কেমন জেনে নাও। তোমরা যাদের আদর্শের পিছনে ঘুরে বেড়াও তারা তো প্রতিশোধে বিশ্বাসী। বলে ধপ কি কয় ফেলে দে ডাইরেক্ট, আছে না নাই? কয় ডাইরেক্ট ফেলে দে, ওটা পৃথিবীর পরে রাখা লাগবে না, ফেলে দিয়ে তারপর আমার কাছে আসবি। এরকম নেতা আছে না নাই? ফেলে দিয়ে আসবি। আমার রাসূল নিজে আক্রান্ত হলেন। তায়েফের ময়দানে চারিদিক থেকে ইট মারা হলো, পাথর মারা হলো, আমার রাসূল পড়ে গেলেন। কাফেরেরা আবার এসে সোজা করে আবার সামনের দিকে ঠেলে দিলেন, আবার পাথর মারা শুরু করলো, আবার পড়ে গেলেন, আবার সোজা করে সামনের দিকে ধাক্কা দিলেন। আল্লাহর রাসূল তৃতীয়বার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূলের যখন হুঁশ ফিরল, বিশ্বনবী ওই জমিনে পড়ে যাওয়া রক্তগুলো গায়ে মাখা শুরু করে দিল। সাথে ছিল পালক পুত্র জায়েদ। পালক পুত্র জায়েদ বলল, গো বিশ্বনবী, ওগো আমার পিতা, আপনি যে রক্তগুলো গায়ে মাখছেন এই রক্তগুলো তো আপনার শরীরে প্রবেশ করবে না, কেন রক্তগুলো গায়ে মাখছেন? আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে যে পাথরের হামলা হলো, পাথর বৃষ্টি হলো, রক্ত ঝরে গেল, এই রক্তগুলো জমিনে পড়েছে। এই জমিনে রক্ত পড়া দেখে যদি আমার আল্লাহ এই তায়েফের উপরে কোনো গজব দিয়ে দেয়, এই তায়েফকে যদি ধ্বংস করে দেয়, তাইলে আমি কাদের কাছে যাব দাওয়াত নিয়ে? কাদেরকে শোনাবো? পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মুসলমান, তায়েফের এই ঘটনা সবার জানা। বিশ্বনবী সেখানে প্রতিশোধ নিতে চায় নাই। ফেরেশতারা এসে যখন জানিয়েছে, ওগো রাসূল যদি অনুমতি দেন এই দুই পাশে পাহাড় দাঁড়ানো, এটা দিয়ে তায়েফ ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল অনুমতি দেয় নাই। এই জমিনেও ইসলামকে ভালোবাসে। কয়দিন আগে ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, কোন কলেজে? ঢাকা বিজ্ঞান কলেজের একজন ছাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে, নাম ছিল সাইদ আব্দুল্লাহ। কি নাম? সাইদ আব্দুল্লাহ। এই সাইদ আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে পিতামাতা সকল সম্পদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বহিষ্কার করেছে। শুধুমাত্র বহিষ্কার করে নাই, ওই সন্তানকে পরিচয় দেয় না। এই সাইদ আব্দুল্লাহ ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র। এই মাত্র সপ্তাহখানিক হয়ে গেল ট্রেন রোডে টাকা কাটা পড়ে মরে গেছে। ট্রেন রোডে হাঁটতে যে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে চলছিল, ট্রেন এসেছে খেয়াল করে নাই, ধাক্কা লেগে কাটা পড়ে মারা গেল। হাসপাতালের মর্গে লাশটা ছিল, আপনজন ছাড়া লাশ দিবে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই জন্য ওই লাশটা মর্গে পড়ে আছে। তার মাকে জানানো হলো, বাবাকে জানানো হলো যে একটু চলেন, লাশটা নিয়ে দেবেন, আমরা জানাজা করব, আমরা কাফন পরাবো, দাফন করব। কিন্তু না, ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থাকাকালীন সময়ে, ওই আব্দুল্লাহ সাইদ কি করলো? ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওর মা বাবা ওই সন্তানের মুখটাও দেখতে চাইলো না। ওই সন্তানের লাশটাও নিতে চাইলো তো না, এনেও দিল না। তখন পুলিশের সাথে, প্রশাসনের সাথে সমঝোতা করে ও তারই বন্ধু বান্ধব লাশটা নিয়ে এসেছে, জানাজা পড়েছে, দাফন করেছে, কাফন পরাইছে, দাফন করেছে। ওগো আমার ভাইয়েরা, এখনো অসংখ্য বিধর্মী ইসলামের পক্ষে এসে, কোরআনের পক্ষে সুন্দর সুন্দর কাজ করে যান, নিজেরা জান্নাতের জন্য নিজেদেরকে উজাড় করে দেন। কিন্তু মুসলমানেরা আছে, আর যাই হোক এই বলতে হবে, তাই বলতে হবে, ধরতে হবে, মারতে হবে, কাটতে হবে, এই না হলে হবে না। কথা কয় না। এটা কি আসলে কোরআনের শিক্ষা নাকি?
কোরআনে যেমন জিহাদের কথা বলা হয়েছে তেমন হিকমতের কথা বলা হয়েছে, না হয় নাই? কোরআনে যেমন দুনিয়ার আইনের কথা বলা হয়েছে তেমনি আখিরাতের কথা বলা হয়েছে। অনেকেই তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমাকে উপহাস করে বলে বিশ্ব ইজতেমায় দুনিয়ার নিচের কথা আলোচনা হচ্ছে আর আসমানের উপরের কথা আলোচনা হচ্ছে। এটা বলে যারা তাবলীগ জামাতের এই খেদমতকে উপহাস করেন, আমি বলতে চাই ওগো আমার ভাইরা, উপহাস করবেন না, উপহাস করবেন না। তাবলীগ জামাত দুনিয়ার জমিনের নিচের কথা যদি বলে সেই কথা কোরআনে আছে না নাই? কথা কয় না? জমিনের নিচের কথা কোরআনে আছে না নাই? আর আসমানের উপরের কথা কোরআনে আছে না নাই? আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা তাবলীগ জামাত বলছে আলহামদুলিল্লাহ, আর আমরা মধ্যখানের কথা বললি তো কাজ আগেই থাকলো। কথা কয় না? একজন ডানির দিক থেকে চষেছে আর একজন বাম দিক থেকে চষেছে, তাহলে বাকি থাকলো মাঝখান, ঠিক না? তাহলে আমি মাঝখানটা চষে দিলেই তো হয়ে যায়। উপহাস করার কোনো দরকার আছে নাকি? উপহাস করা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, মুসলমান যদি একত্রিত না হতে পারেন, আলেমে আলেমে যদি বিভেদ চলে, মাওলানায় মাওলানায় যদি বিভেদ চলে, মুসলমানে মুসলমানে যদি দ্বন্দ্ব চলে, তাহলে এই বাংলার জমিনে কোনোদিনও কশ্চিৎকালেও শান্তি আসবে? শান্তি আনতে হলে মুসলমান একটু দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এই যে দেখেন, এতক্ষণ ধরে কথা বলছি খুটখাট 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 করে। আমি আগেই বলেছি সাতক্ষীরায় আমার ওয়াজ চলে না, এই জন্য এই বছর আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় সাতক্ষীরায় কোনো দাওয়াত নিই নাই, চাপে পড়ে থাক। এই যে দাওয়াত এখানে, তাও আমার কোনো এক মাধ্যমে নিয়েছে। আমি সাতক্ষীরায় ওয়াজ করা ছেড়েই দিছি, কারণ এখানে খুব উর্বর ভূমি, এদের ওয়াজ শুনাইনো লাগে না। এরা এমনিতেই আল্লাহর ওলি, সব বেহেশতের বান্দা। যারা চলে গেল দেখেন আপনি, কথা আমি কি কোরআন হাদিসের বাইরে আমার বাবার কথা বলেছি একটাও? আমি জানি যে আপনাদের ভালো লাগে না, কারণ ধর মার কাঠ গাছ কেটে রাস্তায় ফেলে তো সব এই কর তাই কর, এই ছাড়া তো আপনাদের আমি বুঝতে পারবো না। এই জন্য চেয়ারম্যান মনে হয় এত দুঃখের কথা কয়ে গেল। হক কথা, হক কথা আমরাও কম বলি না, কিন্তু হক কথার অর্থই নাই যে মানুষদেরকে দূরে ঠেলে দিতে হবে। হক কথা বলে মানুষকে কাছেও টানার দরকার আছে না নাই? কাছে টানে, কাছে টানে, মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসেন, দিনের পথে নিয়ে আসেন। কিছুক্ষণ আগে একজন বলছে ভাই আমাদের ওখানে সলিড অমুক দলের লোক, আমরা খুব নির্যাতিত, দাওয়াতটা দেন। আমি বললাম ওখানে ওয়াজ শোনাই তো লাভ নেই, আপনারা তো সলিডই আছেন, বরং যেখানে আওয়ামী লীগ বেশি সেখানে নিয়ে যান, আমার সেই জায়গায় যে ওয়াজ শোনাই। তাদেরকে যারা কোরআনের পথে নেই তাদের কোরআনের পথে ডাকে, যেখানে আছে সেখানে তো টাকার দরকার নেই। কথা ঠিক আছে কিনা শোনা? কথা কি খারাপ লাগলো ভাই? লাগলেও কিছু করার নেই, কারণ নিজের পক্ষে গেলে তো খারাপ লাগবে। আমার বিপক্ষে আমি প্রথমেই বলে দিছি যে আমার যারা এনেছেন তারা আলেম হিসেবে আনেননি, মাওলানা হিসেবে আনেননি, মুফতি হিসেবে আনেননি, কারি হিসেবে আনেননি, ভাইরাল হিসেবে এনেছেন। কি হিসেবে? ভাইরাল হিসেবে। সুতরাং আমার থেকে ওই আপনারা যে কাঙ্ক্ষিত শব্দগুলো চাচ্ছেন ওগুলো যারা চেয়েছে উঠে গেছে, আপনারা না। যারা বসে রয়েছেন তারা তো ভালো, আপনাদের কাছে ভালো লেগেছে বলেই বসেছেন। এখানে দাঁড়ানো অনেক যুবক দাঁড়াই আছে, এখনো যায় নাই, ওদের কাছে ভালো লেগেছে বলে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলবো কি, মা বোনদের বললেও তো শোনে না, বলি একরকম করে আর একটা করি আর একটা করি বসে থাকে, ওয়াজ শুনে যায় একরকম, যে আমল করে আর। মা বোনেরা আমার, পর্দা করে চলতে হবে। অনুরোধ জানিয়েছে প্রবাসীদের নিয়ে একটি গজল গাইতে হবে, অন্তত এই গজলটা আগে শুনিয়ে নি, নাই পরে নেটওয়ার্ক না থাকলে সমস্যা, ঠিক কিনা? নেটওয়ার্ক বোঝেন তো আপনারা? হ্যাঁ, পরে দেখা যায় যে আপনারাও যদি চলে যান তাহলে আমি তো শেষ, নেটওয়ার্ক সব শেষ, আমিও শেষ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এটাই একেবারে প্রবাসীদের জীবনের সব কথাগুলো বলে দিয়েছি। যাদের সন্তান আপনজন প্রবাসে আছে, যার বাবা প্রবাসে আছে, যার ভাই প্রবাসে আছে, তারা ভালো করে বুঝতে পারবেন যে এই গানগুলোই তাদের জীবনের যে কথাগুলো বলেছি, বুঝতে পারবেন আপনার বাবা ভাই আপনার আপনজন প্রবাসে কত কষ্ট করে। শোনাই শোনাই, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো
কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাতার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিদুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শব্দ করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কলারুয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাক্ষীরা রই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাক্ষীরা রই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন
অনেক টাকার তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার সাক্ষীরা রই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, এই গানগুলো 100টা গান আমার লেখা সুরের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন প্রকাশ করেছে, ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা চাইলে দুটো সংগ্রহ করতে পারেন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি অবশ্যই। শীতের যে প্রকোপ, প্রচন্ড শীত, সেই শীতকে উপেক্ষা করে আসলে বসা প্যান্ডেল গুলো, ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে মাহফিল করি আমরা দেখি যে চারিদিক থেকে, গতকালকেও বগুড়ায় চারিদিক থেকে এটা দিয়ে একটা পর্দা, একটা দরজা রাখা হয়। এরকম যদি করা যায় তাহলে বেশি সুবিধা হয়। হ্যাঁ দেখো, আহারে মার জন্য আর দাদির জন্য, তোমার নাম আলামিন, তোমার দাদির জন্য দোয়া চাও। দাদা দাদা নানা তাদের জন্য দোয়া। আরে তুমি ওই যে কটা উঠে চলে গেছে খাটাস, তাদের থেকে তুমি ভালো, আল্লাহ তোমার নেখায় দিন। আরে দাদা নানা, এই মানুষটা ওদের থেকে সুন্দর।
যে মানুষগুলো একজন প্রতিবন্ধীর থেকে ওরা খারাপ, প্রতিবন্ধী ওরা, প্রতিবন্ধী কারা? অন্ধ হাফেজ হয় না, হয় না? অন্ধ হাফেজ আছে না নাই? আসতে কন কেন, জোরে কন। ল্যাংড়া, পঙ্গু, খোড়া, এক চোখ কানা, ব্যাকা, কত কোরআনের হাফেজ আছে। আপনি চোখালা হয়ে আপনি প্রতিবন্ধী। আপনার মতো মানুষ, এই যে যে লোকগুলো চলে গেল, যারা চলে গেছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিই, ওরা ওদের শিখে রাখবে। এটা আমি মাহফিলের জন্য দিয়ে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গভীর রাত শীতকে উপেক্ষা করে তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা বসে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি দয়া করে সকলে দাও। ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম গো। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্বের সম্পর্ক থাকতো না, যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি স্বামী জানতো স্ত্রীর সাথে সংসার করতো না, আবার যদি স্ত্রী জানতো স্বামীর সাথে সংসার করতো না। ওগো আল্লাহ এমন অনেক গুনাহ আমাদের জীবনে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কত গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, বনে জঙ্গলে গুনাহ করেছি, ছাদের নিচে গুনাহ করেছি গো আল্লাহ। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে আমাদের গোপন গুনাহগুলো গোপন করে দাও। ওগো আল্লাহ জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জন্ম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই নাই রে, আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের বাবা নাই, কত কষ্ট করেছে মানুষের মতো মানুষ বানানোর জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে গেল, আল্লাহ তুমি দয়া করে যাদের বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তোমার এক বান্দা চাহিদা সম্পন্ন মানুষ গো আল্লাহ, প্রতিবন্ধী সে না, প্রতিবন্ধী যারা, প্রতিবন্ধী তারা যারা তোমার কোরআনের কদর করলো না, প্রতিবন্ধী যারা তারা যারা তোমার কোরআন তোমার রাসূলের কদর বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের বাণী বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের আনিত বিধানগুলো বুঝলো না। ওগো আল্লাহ আলামিন নামের তোমার এক বান্দা চাহিদা সম্পন্ন মানুষ, দাদার জন্য দোয়া চেয়েছে, নানার জন্য দোয়া চেয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাকে কবুল করে নাও, তার দাদার খবর এবং নানার খবরকে জান্নাতের বাগান বানায়া দাও। পরকালের ময়দানে বিচার হাসর শেষে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে কবুল করে নাও, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও, মেম্বার সাহেবদেরকে কবুল করে নাও, অ্যাডভোকেট সাহেবকে কবুল করে নাও। ওগো আল্লাহ মাহফিলের বক্তা, পরিচালক, স্বেচ্ছাসেবক, মাহফিল বাস্তবায়নে যারা এই ভূমিকা রেখেছে আল্লাহ সকলকে কবুল করে নাও, সকলকে নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। ওগো আল্লাহ আমার সামনে বসা, আমার ডানে বামে যে যুবকেরা আছে, ওগো আল্লাহ দাঁড়ানো যুবক তোমার কোরআনের কথা শোনার জন্য দুটি পায়ে দাঁড়িয়ে রইল, আল্লাহ তুমি দয়া করে তোমার এই যুবকদেরকে কবুল করে নাও, তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। যার কর্ম নয় কর্মের ব্যবস্থা করে দাও, যার কর্ম আছে আয় রোজগার বাড়িয়ে দাও, আল্লাহ যে অবিবাহিত বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ওগো আল্লাহ
পর্দার অন্তরালে কত মা বোন, আল্লাহ কত মা বোন হাত তুলেছে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দা করে চলার তৌফিক দান করে দাও। আমার মা বোনেরা যারা বাবা হারিয়েছে, বাবা কত কেঁদেছিল বিয়ের দিন, জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় মা জননী কত কেঁদেছিল। ওগো আল্লাহ সেই বাবা নাই, আজার বাজার করে নিয়ে এসে মেয়ের খবর নিয়ে যায় না। আজার মা জননী লাউ কুমড়া কত নিয়ে আসে না। ওগো আল্লাহ এই মা যে হারিয়েছে, বাবা যে হারিয়েছে, গো আল্লাহ তুমি দয়া করে সেই পিতামাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ তুমি মা বোনদের সংসারে শান্তি দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ওগো আল্লাহ স্বামী স্ত্রীতে যার যাদের মিল না, আল্লাহ তুমি মিল মহব্বত পয়দা করে দাও। যে সংসারে শান্তি নাই, সন্তান শান্তি এনে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ, এই অঞ্চলে আমার এই মাহফিলের পাশে ঘুমিয়ে আছে খুলনা মহানগরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি এবং সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক একেএম ফজলুল, উনি আমাদের পাশে একেএম ফজলুল হক সাহেব, উনি আমাদের পাশে ঘুমিয়ে আছে। ওগো আল্লাহ কোরআনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিন কায়েমের সংগ্রামে থেকেছে, মিছিল মিটিং এ পদচারণায় মুখরিত ছিল। কত মিছিল, কত মিটিং, কত নির্যাতন, কত কারাভোগ, কত ষড়যন্ত্র, কত অপমান, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত হয়তো হাত কড়া পড়া লেগেছে। ওগো আল্লাহ চিরজনমের মতো ঘুমিয়ে গেল। রাজপথে মিছিল হবে কিন্তু নাকে আর পাওয়া যাবে না। রাজপথে সংগ্রাম হবে, লড়াই হবে, কোরআন কায়েমের আন্দোলন হবে, কিন্তু উনি থাকবেন না। ওগো আল্লাহ মিছিলে মিছিলে পদচারণায় যিনি ছিলেন, আল্লাহ তুমি দয়া করে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ তুমি তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে ওই খবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। পরকালের ময়দানে বিচার হাসরের শেষে ওগো আল্লাহ জান্নাতে তুমি একটা ঘরে ঠাই করে দিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আল্লাহ আপনজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। ওগো আল্লাহ উনি সহ কত কবরবাসী ঘুমানো, ডানে বামে এই গ্রামের কত মানুষ ঘুমিয়ে আছে, চিরজনমের মতো বিদায় নিয়ে যারা চলে গেছে, আল্লাহ তুমি দয়া করে সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি কবরগুলোকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তোমার অত্র এলাকার তোমার বান্দাদেরকে তুমি কোরআনের পথে দাখিল করে দাও। আল্লাহ দিন কায়েমের আন্দোলনে দাখিল করে দাও। আল্লাহ কোরআন কায়েমের সংগ্রামে যেন শামিল হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি সাতক্ষীরাবাসীকে কবুল করে নাও। আল্লাহ তুমি কলারুয়াবাসীকে কবুল করে নাও। আজকের মাহফিলের যুব সমাজকে কবুল করে নাও। কত কষ্ট করলো মাহফিল বাস্তবায়নের জন্য, দিন রাত শীতকে উপেক্ষা করে পরিশ্রম করে আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করলো। আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও। ও আল্লাহ তোমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এটা দেখার সৌভাগ্য আমাদের করে দিও। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কোরআনের কত পাখি কারারুদ্ধ জীবন যাপন করে। কাজী ইব্রাহিম তো ছাড়া পাইলো, অথচ তোমার কোরআনের আরো কত পাখি এই শীতের রাতে কারারুদ্ধ জীবন যাপন করে। আল্লাহ আমার আমির হামজা ভাই কত কষ্ট করে, মামুনুল হক কত কষ্ট করে, ও আল্লাহ আল্লামা কত কষ্ট করে। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আল্লাহ কোরআনের পক্ষে যারা কথা বলে তুমি তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে আমার আমি জানুর রহমান আজহারি ভাইকে দেশের বুকে ফিরিয়ে এনে দাও। আবার যেন মানুষেরা কোরআনের কথা শুনতে পারে সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে, পাশে বসে আপনজনেরা কাঁদবে, কারো কান্না কানে পৌঁছাবে না। মসজিদের ধুলা মলিন খাটিয়াটা বাড়িতে চলে আসবে। কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না, কাফনের কাপড়টা বাড়িতে চলে আনবে। বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে। সন্তান কাঁদবে, মা
কাঁদবে, ভাই কাঁদবে, স্ত্রী কাঁদবে, কারো কান্না শুনবো না। চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাব। কবরে নামাবে, বাঁশ গেড়ে দেবে। আমাদের আপনজনেরা মাটির মুঠায় মাটি নিয়ে পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে কবরে মাটি ছুঁড়ে দেবে। ওই যে কবরে রেখে আসবে, আর কেউ কোনো খবর নেবে না। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই কবরের বাসিন্দা তো হওয়াই লাগবে। মৃত্যু যখন দিবাই গো আল্লাহ, শাহাদাতের মৃত্যুটা নসিবে যায়, নসিবে জারি করে দিও। ওগো আল্লাহ, শাহাদাতের মৃত্যু যেন পাই, সেই তৌফিক তুমি দিয়ে দিও। ওগো আল্লাহ, মরণকালে তুমি সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।